হ্যালো এভরিওয়ান, রেস্ট এপিআই উইথ জ্যাঙ্গো এই কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা ওই জ্যাঙ্গো প্রজেক্টে কীভাবে আমাদের রেস্ট এপিআই যে প্যাকেজটা রয়েছে জ্যাঙ্গোর সেই অফিসিয়াল প্যাকেজটা আমরা কীভাবে অ্যাড করতে পারি। সো এই জন্য আমি প্রথমেই আমার গত ভিডিওর শেষে যেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছিলাম সেইখানে আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে। সো আপনাদেরকেও অ্যাক্টিভেট করে নিতে হবে, নয়তো ইনস্টল করলে সেটা ডিরেক্টলি আমাদের পিসির পাইথনে এটা ইনস্টল হবে। সো যেটা আমরা চাই না। সো এখানে এসে আমার যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো। সো এটা যদি দেই তাহলে সে হচ্ছে জ্যাঙ্গোর যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সে ওইটা ডাউনলোড করে আনবে এবং আমাদের এই পাইথনের সাথে সে এটা রিলেট করবে। কিন্তু আমরা চাই একটা স্পেসিফিক ভার্সন, যেমন আমরা হচ্ছে এই প্রজেক্টে কাজ করবো জ্যাঙ্গোর 4.1 ভার্সন নিয়ে। সো আমরা এখানে বলে দিব যে ভাই তুমি 4.1 ভার্সনটা নিয়ে আসো, ঠিক আছে। 4.1.7 হয়তো বর্তমানে লেটেস্ট ভার্সন, বাট আমরা 4.1টা ইউজ করব। সো আমি যদি এন্টার দিই তাহলে হচ্ছে জ্যাঙ্গো 4.1 সে এখন ইনস্টল করতেছে। এইটা ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে জ্যাঙ্গো নিয়ে কাজ করতে পারবো। সো আমি ওয়েট করব যতক্ষণ না আমি বর্তমানে ভিডিওটা পজ করে দিচ্ছি, যখন আমাদের এটা ডাউনলোড শেষ হবে তখন থেকে আবার আমরা শুরু করব। সো বর্তমানে হচ্ছে আমার এখানে ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ পাইথনটা জ্যাঙ্গো ভার্সন ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি দেখি ক্লিয়ার, সো আমি যদি পিপ ফ্রিজ, সো বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে জ্যাঙ্গোর সাথে আমার এসকিউএল পার্টস এবং এই লাইব্রেরিটাও ইনস্টল হয়েছে। সো আমাদের জ্যাঙ্গোর ভার্সন হচ্ছে 4.1। সো এখন আমাদের কাজ হবে এই যে জ্যাঙ্গোটা আমাদের পাইথনের কাছে বর্তমানে আছে, এই জ্যাঙ্গোকে ইউজ করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। সো জ্যাঙ্গো অ্যাডমিন আমরা কমান্ড দিব, জ্যাঙ্গো অ্যাডমিন। সো আমরা জ্যাঙ্গো অ্যাডমিনকে বলতেছি যে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করা দরকার। সো আমরা বলবো যে স্টার্ট প্রজেক্ট, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। সো আমরা যদি একটা প্রজেক্টের নাম দিই, ধরেন যে আমাদের প্রজেক্টের নাম হলো রেস্ট এপিআই, এবং আমি যদি এই রেস্ট এপিআই নাম দিয়ে আমি যদি এখানে এপিআই দিয়ে এখানে একটা ডট দিই তাহলে সে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা বর্তমানে আমি যেই ফোল্ডারে আসি অর্থাৎ জ্যাঙ্গো রেস্ট, এই ফোল্ডারের মধ্যেই সে ওপেন করবে। আর যদি আমি এই ডটটা না দিতাম তাহলে সে আমাদের জন্য আরেকটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতো আমাদের প্রজেক্টের নাম দিয়ে, এবং সেই প্রজেক্টের ফোল্ডারের ভিতরে ওপেন করতো। সো আপনি চাইলে বর্তমান কারেন্ট ফোল্ডারে ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে সেপারেট একটা ফোল্ডার, জ্যাঙ্গো যেটা করে সে সেপারেট একটা ফোল্ডার ক্রিয়েট করে ওটার ভিতরে প্রজেক্টটা ক্রিয়েট করে। সো যাই হোক, আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যেন আমাদের এই manage.py-টা আমাদের এই কমান্ড লাইনের সাথে থাকে, অর্থাৎ আমরা যেন ls দিলে, অর্থাৎ ls কমান্ড যদি দেই তাহলে যেন আমরা এই manage.py-টা দেখতে পাই, অর্থাৎ আমরা যেন সেম ফোল্ডারে থাকি এই manage.py যেই ফোল্ডারে রয়েছে। কারণ আমরা যখন পাইথন জ্যাঙ্গোর যেই কমান্ডগুলো আছে তখন আমরা যখন লিখবো যে পাইথন manage.py, সো আমাদের ওই ফোল্ডারে অবশ্যই থাকতে হবে, নয়তো ওই কমান্ডগুলো কাজ করবে না। সো আমাদের জন্য জ্যাঙ্গো কী করলো, আমাদের জন্য জ্যাঙ্গো একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছে। সো আমরা চাইলে এই প্রজেক্টটা এখন স্টার্ট করতে পারি, বাট আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের নাম অর্থাৎ মেইন ফোল্ডারটার নাম দিয়েছে সে rest_epi, অর্থাৎ আমরা যেই ফোল্ডারটার নাম দিয়েছিলাম সেই ফোল্ডার নামে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করেছে। সো এখন আমরা যদি দেখি এটার settings.py ফাইল, সো আমি যদি Ctrl+J প্রেস করি তাহলে আমাদের টার্মিনালটা হাইড হয়ে যাবে। সো সব কিছুই বর্তমানে জ্যাঙ্গো আমাদের জন্য সেট আপ করে দিয়েছে। আমাদের যে কাজটা করতে হবে এটাকে রান করার জন্য, সো আমরা আবার টার্মিনালে চলে যাব Ctrl+J। সো আমরা বলবো যে জ্যাঙ্গোর যে ডেটাবেস আছে এটার মাইগ্রেশন দরকার, অর্থাৎ আমাদের নতুন একটা মাত্র জ্যাঙ্গো প্রজেক্ট হয়েছে। সো জ্যাঙ্গোর যে বিল্ট ইন জিনিসপত্র আছে এগুলো আমাদের ডেটাবেসের মধ্যে রিফ্লেকশন করতে হবে, অর্থাৎ যেই চেঞ্জগুলো জ্যাঙ্গো আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছে, যেমন ধরেন যে অ্যাডমিন কলাম আছে, তারপর হচ্ছে ইউজারের বাই ডিফল্ট একটা ইউজার থাকে আমাদের জ্যাঙ্গোতে। সো এই জন্য আমরা কমান্ড দিব যে পাইথন manage.py make migration। সো এই কমান্ড দিলে সে বলতেছে যে কোনো চেঞ্জ আসলে ডিটেক্ট করে নাই, অর্থাৎ আমাদের ডেটাবেস লেভেলে কোনো চেঞ্জ হয় নাই। সো আমি বলবো যেই চেঞ্জগুলো আছে সেগুলোই তুমি অ্যাপ্লাই করো। সো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের এই যে চেঞ্জগুলো ছিল অর্থাৎ মাইগ্রেশন ছিল সেগুলো আমাদের ডেটাবেসে রান করেছে, এবং আমাদের এখানে db.sqlite 3 একটা SQLite ডেটাবেস ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি চাই এখন এই প্রজেক্টটাকে রান করতে পারবো সিম্পল কমান্ড দিয়ে পাইথন manage.py রান সার্ভার। সো রান সার্ভার দিলে আমাদের হচ্ছে সে এই যে ইউআরএলে সেটা এখন হোস্ট করতেছে, অর্থাৎ আমাদের লোকালি সে এটা রান করতেছে। আমি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে দ্য ইনস্টল অফ ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশন। সো এইখানে যদি আমরা এই পেজটা দেখতে পারি তার মানে হচ্ছে আমাদের জ্যাঙ্গো সেট আপটা সাকসেসফুল হয়েছে। সো এখন আমাদের উচিত আমাদের এই জ্যাঙ্গো প্রজেক্টের সাথে রেস্ট এপিআই কানেক্ট করা, অর্থাৎ রেস্ট এপিআইয়ের যে প্যাকেজটা আছে সেটা ইনস্টল করা। সো আমরা লিখবো যে ইনস্টল
Django REST framework. সো এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে Django REST framework.org এই রকম একটা সাইটে আমাদেরকে নিয়ে আসবে প্রথম লিঙ্কটা। সো আমি চলে যাব ইনস্টলেশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের তিনটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। প্রথম হচ্ছে Django REST framework, তারপর মার্কডাউন, তারপর Django filter। সো আমরা হচ্ছে এটা কপি করে নিব, এই তিনটা জিনিসই। প্রথমে এই লাইনটা কপি করি। সো এটা কপি করে আমরা হচ্ছে আমাদের কমান্ড লাইনে এসে এটা পেস্ট করে দিব। সো আমি যদি এটা ক্লিয়ার করে দিই যাতে করে দেখতে পাও তোমরা। আচ্ছা, এটা যেহেতু সার্ভার রান করতেছে, সো আমি হচ্ছে কী করবো, নতুন আরেকটা টার্মিনাল এখান থেকে ওপেন করব। সো আমি যে কাজটা করবো, আমি ওটা পেস্ট করে দিব pip install Django REST framework। সো এটা যদি আমি ইনস্টল করি তাহলে সে বলতেছে যে আসলে এটা ঠিক হয় নাই, কারণ আমার তো এই টার্মিনালেও সে আমাদের অ্যাক্টিভেট করে নিতে হবে। সো আমি আবার ওই অ্যাক্টিভেটের কমান্ডটা দিব, সোর্স env/bin/activate, তারপর হচ্ছে আমি ওটা পেস্ট করব। সো এখন সে হচ্ছে আমাদের জন্য Django REST frameworkটা ইনস্টল করতেছে। সো বর্তমানে আমাদের Django REST frameworkটা ডাউনলোড করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা মার্কডাউন এইটা কপি করব। সো Ctrl+C, তারপর এখানে এসে আমরা সেমভাবে পেস্ট করে দিব। সো এটাও সেমভাবে ডাউনলোড করে নিয়েছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার Django ফিল্টারটা আমরা কপি করে নিব। ফিল্টারটাও আমরা এভাবে সেমভাবে ইনস্টল করে নিব। অর্থাৎ এই যে ডকুমেন্টেশনটা ছিল এখানে কিন্তু ডিটেলস বলা আছে যে Django REST framework কীভাবে কাজ করে না করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে প্রথমে ইনস্টলেশন এই গাইডটাতে রয়েছি। সো আমরা এটা ইনস্টল করলাম এই তিনটা। তারপর বলতেছে যে আমাদের ইনস্টলড অ্যাপসের মধ্যে এই অ্যাপটা অ্যাড করতে হবে, অর্থাৎ REST frameworkএর অ্যাপটা অ্যাড করতে হবে। সো আমরা যদি settings.py-তে আসি এবং আমরা দেখতে পারি যে আমাদের ইনস্টলড অ্যাপস এখানে দেখাচ্ছে। সো আমরা নিচে এসে এখানে ওটা অ্যাড করে দেবো, কিন্তু আমাদের এটা কোটেশনের ভিতরে থাকতে হবে। সো নতুন একটা অ্যাপ আমরা অ্যাড করলাম, সেটা হচ্ছে REST framework। তারপরে হচ্ছে ইউজ দ্য ব্রাউজেবল এপিআই। যদি আমরা ব্রাউজেবল এপিআই ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের ইউআরএল প্যাটার্নসে এই লাইনটা অ্যাড করে দিতে হবে। সো আমরা বর্তমানে ওইগুলো করব না। তারপর হচ্ছে REST frameworkএর আমাদের অনেকগুলো এডিট এখানে করা যাবে, অর্থাৎ আমরা চাইলে এগুলো ডিটেলসে পড়ে আমাদের প্রজেক্টে অ্যাড করতে পারি। মোটামুটি এইটুক করলে আমাদের প্রজেক্টে REST frameworkটা অ্যাড হয়ে যাবে। সো বর্তমানে আমরা যদি দেখি যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে আর তেমন কিছুই নেই। সো আমরা আরেকটা কাজ করব, আমরা এখানে একটা মিডিয়া ফোল্ডার অ্যাড করে নেব, কারণ আমাদের যে মিডিয়া ফাইলগুলো থাকবে সেগুলো আমাদের আসলে এখানে যেন কেউ আপলোড করলে সেটা একটা নির্দিষ্ট ফোল্ডারে চলে আসে। সো আমরা এখানে মিডিয়া দিব। সো আমাদের এটার ভিতরে আমরা চাই যেন আমাদের সকল ধরনের ইমেজ বা সকল ধরনের ফাইল এখানে থাকে, অর্থাৎ যেগুলো ইউজার থেকে আমাদের আপলোড হবে। সো এই জিনিসটা আমাদের সেটিংস ফাইলে বলে দিতে হবে যে আমরা মিডিয়া ইউআরএল কোনটা আর মিডিয়া মানে আমাদের ফোল্ডারটা কোনটা। সো আমরা একেবারে উপরে যদি আসি তাহলে আমরা আমাদের এখানে বেস ডিরেক্টরি দেখতে পাচ্ছি। বেস ডিরেক্টরি মানে হচ্ছে আমাদের প্রজেক্টের ডিরেক্টরি, যেটা মেইন ডিরেক্টরি। সো আমরা বলবো যে মিডিয়া ডিরেক্টরি ইকুয়াল টু হচ্ছে বেস ডিরেক্টরি। বেস ডিরেক্টরির সাথে আমরা অ্যাড করে দেব /media। সো এটা হচ্ছে আমাদের এই যে মিডিয়া ফোল্ডারটাকে আমরা বলতেছি যে মিডিয়া ডিরেক্টরি। সো যদি একেবারে নিচে আসি তাহলে আমরা এখানে অ্যাড করে দিব যে মিডিয়া ডিরেক্টরিটা এই স্ট্যাটিকের সাথে। সো মিডিয়া রুট ইকুয়াল টু আমরা বলবো যে মিডিয়া ডিরেক্টরি, তারপরে হচ্ছে মিডিয়া ইউআরএলটা আমরা বলে দিব মিডিয়া ইউআরএল সমান হচ্ছে আমরা বলে দেবো /media। ঠিক আছে। সো বর্তমানে আমাদের কাছে এই মিডিয়া ফোল্ডারটাও কনফিগার করা হয়ে গেছে। সো আমরা সামনে দেখব যে কীভাবে আমরা এই প্রজেক্টের মধ্যে Django REST framework ইউজ করে আমরা একটা এপিআই এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে পারি, একটা মডেল ক্রিয়েট করতে পারি Djangoর, এবং ওই মডেল ইউজ করে আমরা কীভাবে ডেটাবেজে ডেটা স্টোর করতে পারি। ধন্যবাদ।